আমরা কালকেই শিলংয়ে পৌঁছেছি। তো কাল রাতে বেশ বৃষ্টি হয়েছিল, তাই জল টল জমে আছে রাস্তায়। তো আজ সকালে আমরা বেরিয়েছি। এখানেই আমাদের হোমস্টের কাছেই একটা টি গার্ডেন আছে, সেটা দেখতে। আমার আগে আমার ওয়াইফ এবং ছেলে ফুল এনার্জি নিয়ে চলছে, আমি ধীরে ধীরে পেছনে আসছি ক্যামেরা হাতে করে। টি গার্ডেন এখান থেকে, হোমস্টে থেকে গার্ডেনটা বেশি দূরে নয়, 5 মিনিটও লাগে না। আমরা পৌঁছে গেছি টি গার্ডেনে। এই রাস্তাটা দিয়েই গাড়ি চলাচল করে। আমরা শিটংয়ের হোমস্টেটাতে আসার সময় এই রাস্তা হয়েই এসেছি, কিন্তু যখন এসেছিলাম তখন বেশ কুয়াশা, কুয়াশা না অ্যাকচুয়ালি মেঘ। এখানে যখন তখন মেঘ এসে ঢেকে নেয় জায়গাটা, তখন বেশ মেঘলা ছিল, মেঘ ছিল চারিদিকে। তো অতটা পরিষ্কার ভাবে দেখতে পাইনি, তাই আজকে সকালে এসেছি দেখতে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, চারিদিকে সবুজ আর ওপরে নীল, সব দিকে চা বাগান। রাস্তার ডান দিকে, বাঁ দিকে, খাদের দিকেও পরপর চা বাগান আর চা বাগান। আর মাঝে মাঝে এগুলো যে ছোট ছোট গাছ, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব বোধহয় কমলা লেবু গাছ। শিটং অ্যাকচুয়ালি কমলা লেবু গার্ডেনের জন্যও বিখ্যাত, শুধু টি গার্ডেন নয়। এখানে প্রচুর কমলা লেবুর বাগানও আছে, আমরা আসার সময় দেখেছিলাম। তবে আমরা যে সময়টা এসেছি এখনো পাকেনি কমলা লেবুগুলো, সব সবুজ সবুজ, কোনোটা বা হালকা হলুদ রং ধরেছে। যারা নভেম্বর বা ডিসেম্বরের দিকে আসবে তারা একদম পাকা কমলা লেবু দেখতে পাবে। সামনে দেখে মনে হচ্ছে ওখানেই বোধহয় রাস্তাটা শেষ, আমরা এগিয়ে যাবো আর একটু। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে এত সুন্দর দৃশ্য রয়েছে। চারিদিকে শুধুই চা বাগান। ওই দিকের পাহাড়টা পুরো মেঘে ঢেকে রয়েছে এখন। এই, বা, কি অপূর্ব লাগছে দেখতে এই দিকটা। এত সবুজ একসঙ্গে খুব কমই দেখতে পাই আমরা। এখানে রাস্তার পাশাপাশি কিছু দূর পর্যন্ত বেশ সুন্দর বসার জায়গাও রয়েছে। আহ এখানে একজন জওয়ানের ব্যাপারে লেখা রয়েছে, তার রেসপেক্টে এখানে বোধহয় এটা করা হয়েছে।
এখানে তার মায়ের সম্বন্ধেও লেখা রয়েছে। এদিকটা পুরো মেঘে ঘিরে নিল। আমার ছেলে একটা ডিজিটাল ক্যামেরা কিনেছে ওর ফটো তোলার জন্য। তো এখানে এসেও তাই করছে। বাচ্চাদের ডিজিটাল ক্যামেরা কাজ করে সবকিছুই, শুধু রেজলিউশনটা কম। ও এবারে বার্থডে গিফট হিসাবে এটাই নিয়েছে। ও অগাস্টেই বার্থডে ছিল। আমার কাছ থেকেও এটাই নিয়েছে। ওই মোড়টা অবধি চাই, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এসে এত সবুজ একসঙ্গে দেখে মন ভরে গেছে। আমার ছেলে বলছে এই জায়গাটাতেই থাকবে, এখান থেকে যাবে না। এখানে বাড়ি হলেই ভালো হতো। এখানে নেটের অবস্থা খুবই খারাপ, যেমন ফোনের নেটওয়ার্ক তেমন ইন্টারনেট। ওই ওখানে আর একটা বসার জায়গা রয়েছে। প্রত্যেকটা বাঁকেই বোধহয় এরকম একটা করে বসার জায়গা রয়েছে। এখান থেকে খাড়া সিঁড়ি রয়েছে চা বাগানের ভেতরে ঢুকে দেওয়ার জন্য। আমি এরকম সিঁড়ি এখানে শিটং এ এসে অনেক জায়গাতেই দেখলাম। আহ এই দিকটা তো মেঘ আস্তে আস্তে চলে এসছে। কি সুন্দর লাগছে, এই দিকটা রোদ রয়েছে, ওই দিকটা মেঘ। 100 শেড অফ গ্রে, সরি গ্রিনস। ওইদিকে নিচে রাস্তাঘাট শহরটা দেখা যাচ্ছে। আমাদের গাড়িগুলো ওই দিক থেকেই এসছে। দারুণ সুন্দর লাগবে এই